আসসালামু আলাইকুম। কোরআনপুরে মার্দাকা স্কোয়ার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমি যদি এই জায়গার স্টোরি বলি, এটাকে কেন ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার বলা হয়, কারণ হচ্ছে যখন মালয়েশিয়া ব্রিটিশ কলোনি ছিল, তখন তারা 1957 সালের 31 আগস্ট প্রথম এখানে ওরা ব্রিটিশ ফ্ল্যাগ নামিয়ে ওরা মালয়েশিয়ান যে ফ্ল্যাগ আছে সেটা মানে উত্তোলন করে। এরপর থেকে এই জায়গাটাকে মার্দাকা স্কোয়ার নামে পরিচিত। এই যে অপোজিটে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ব্রিটিশ কলোনিয়াল বিল্ডিং, এটা হচ্ছে সুলতান আব্দুস সামাদ বিল্ডিং। এবং পেছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অত্যাধুনিক বিল্ডিংস আছে এটার পাশে। সম্ভবত এটার নিচে দিয়ে রেল যাচ্ছে, কিছুক্ষণ পরপর ট্রেনের আওয়াজ পাওয়া যায়। এই জায়গাটা এখন বেশিরভাগ ব্যবহার করা হয় রাজনৈতিক বিভিন্ন সভা সমাবেশ বা যে কোনো ধরনের প্রোগ্রাম ওরা এখানেই বেশি করে। আমরা এই মাঠের একটু ঘুরে আসি কিরকম লাগে দেখি। এখানে মাঠটা আসলে খুব সুন্দর, একটা গ্রিন একটা মাঠ, এবং দুই পাশে বিল্ডিং গুলা জায়গাটাকে সৌন্দর্য আর বাড়াই দিচ্ছে। আর বিল্ডিং গুলা সুন্দর, মাঠটাও সুন্দর। ওদের যে স্বাধীনতা দিবসের যে প্যারেড আছে সেটা এখানে অনুষ্ঠিত হয় মূলত। এখানে এখানে একটা পিচ আছে, পিচটা কিন্তু ওরা একদম ঢালাই করে দিছে, মানে একদম পাকা করে দিছে আর কি। এটা হচ্ছে সুলতান আব্দুস সামাদ বিল্ডিং। আর ওই পেছনে থেকে মাঠ দেখা 118। আর এই পাশে হচ্ছে ওদের ফ্ল্যাগের স্ট্যান্ড, এখানে ফ্ল্যাগ উত্তোলন করা হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা টুরিস্ট বাস আসছে। এই যে টুরিস্ট বাস আছে, সিটি ট্যুরের বাস, এটা কিন্তু আসে এখানে নামাবে, অথবা আপনারা নেমে এই জায়গাটা দেখে পরের বাসে করে চলে যেতে পারেন। এটা কিন্তু গার্ডেন রুটের বাসে উঠতে হবে। এখানে দুইটা রুট আছে, সিটি রুট এবং গার্ডেন রুট। এই পাশে বসার জায়গা আছে কিছু, এবং এই মাঠটাতে আপনারা দেখেন যে আস্তে আস্তে কিন্তু টুরিস্টরা বাড়তেছে এখানে। বৃষ্টি হয়েছে একটু আগে, তারপরে রোদ নাই আজকে। এত ব্যস্ত শহরের মাঝখানে একটা সবুজ মাঠ মানে আমাদের জন্য একটা অস্বাভাবিক। আর এই পাশে এটা হচ্ছে একটা নদী, এবং নদীটাকে ওরা কিভাবে বাঁচায় রাখছে আপনারা দেখেন। যদিও পানি ময়লা কারণ এখানে বৃষ্টি হয়। এখানে পাশে একটা ওয়াকওয়ে আছে। তো আমি চেষ্টা করলাম এতক্ষণ আপনাদেরকে এই পুরো এরিয়াটা ঘুরে দেখানোর জন্য। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে কুয়ালালামপুরের অন্য কোনো জায়গা থেকে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।